আল্লাহর নবী বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, তবে কথা আমার হতে হবে। আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। ওয়া হাদ্দিসুন বানি ইসরাইল হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই, সত্য কাহিনী। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি কোনো কথা আমার নামে লিখে কলমে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, রক্ষা হবে না। বিচারের মাঠ মানুষ দিয়ে বিচার হবে না, কোন দল মত দিয়ে বিচার হবে না। মনে রাখা ভালো হবে, মাওলানা সাহেব যেটা মুখে বলেছেন সেটা যদি নবীর না হয় তাহলে মাওলানা সাহেব বিচারের মাঠে টিকতে পারবেন না, এ কথাই চূড়ান্ত। মাওলানা সাহেব যেটা কলমে লিখেছেন সেটা যদি সত্য না হয়, সেটা যদি নবীর না হয়, তাহলে মাওলানা সাহেব বিচারের মাঠে টিকতে পারবেন না, এ কথাই চূড়ান্ত। সম্মানিত দ্বীনি ভাই বোন, ধর্মের নামে কেউ যদি সত্য কথা বলে, তদন্ত না করে বলে, সেও মিথ্যু। আল্লাহ নবী বলছেন, মানে হাদ্দাসা মান মা বেমা সামিয়া, যে ব্যক্তি যা শুনলো সেটাই বলে দিল, সেই মিথ্যু। যা শুনলো, যা দেখলো সেটাই আর একজনকে বলে দিল ধর্মের নামে, সে মিথ্যু। তাকে আগে দেখতে হবে এটা আল্লাহর নবীর কথা কিনা। স্বাধীনতা ইসলামে কারো নেই। জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেবকে দিয়ে। জাহান্নাম কাকে দিয়ে উদ্বোধন হবে? মাওলানা সাহেবকে দিয়ে। বিরাট লম্বা হাদিসে আল্লাহর নবী দেখলেন যে একটা মানুষের মাথাকে পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে, উনি হচ্ছেন মাওলানা সাহেব। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, মাওলানা সাহেবকে জাহান্নামে দেওয়া হবে, তার নাড়ি ভুঁড়িটা বের হয়ে ঝুলবে, তখনও নাড়ি ভুঁড়ি নিয়ে ঘুরবে জাহান্নামে। গরু দিয়ে ধান মারার সময় গরু যেমন ধানের উপরে ঘুরে, এটা তো এখন আর হয় না, আগে হয়তো। আপনারা কি দেখেছেন? তো মাওলানা সাহেব এইভাবে ঘুরবে, তখন আর 5 জন জাহান্নামীর এসে বলবে, মালাক, ব্যাপারটা কি হুজুর? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনি যে আমাদের ভালো কথা বলতেন, মন্দ থেকে নিষেধ করতেন, আপনি কেন এখানে? তখন হুজুর বলবেন, কি করি আমরকম, আমি তো ভালো বলেছি কিন্তু ভালো করিনি। যে বলা আতিক, আমি ভালো করিনি কোনোদিন, আমি খালি ভালো বলেছি। তাহলে মাওলানা সাহেবের বউ কেমন, তার মেয়ে কেমন? উনি লন্ডনে তাসবিহ টিপছেন, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবিহ টিপছে। ধর্ম তো আর পাগল হয়নি, ধর্ম তো আর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। দোনো হাত में लड्डू है जो चाहे इसको छोड़ दे चाहे इसको খালে। এ তো ধর্ম এমন নয়। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। এর নাম ধর্ম। এ কোনো পীর দিয়ে চলে না, কোনো শায়েখ দিয়ে চলে না। এক শ্রেণীর মানুষ বলছে যে পীর যদি না চলে শায়েখ কেন চলে? আমি কোনোদিন শায়েখ লিখতেও বলি না, আমি শায়েখের কোনো খবরও রাখি না। আমাকে কেউ যদি বলে আপনার নাম কি, আমি বলি আমার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনি বিজ্ঞাপন পোস্টারে একটু কিছু লিখতে বলেন না কেন? চাপ দিয়ে যদি বলে যে একটু কিছু লিখি, তখন আমি বলি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ। বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি দীর্ঘ 90 সাল থেকে এখন পর্যন্ত এর বেশি বলিনি। চাপ দিয়ে কেউ বললে আমি এটুকুই বলেছি যে আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ। বাপ বেটা মিলে কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি পড়াশোনা জানি কি না, আমি কিছু পাস করেছি কি না, এই 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন বলিনি। কোনোদিন যদি প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ আপনি বলেছিলেন, এই যে আপনি পরিচয় দিচ্ছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম কি লিখবো বিজ্ঞাপন পোস্টারে, তখন আপনি বলছেন হ্যাঁ লিখেন অমুক অমুক অমুক, এটা প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে আর কথা বলবো না। এসব পাতা আমি পড়ি না।
সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে কথা এসেছিল ধর্মের নামে সত্য মিথ্যে। আপনার জানা বই থেকে একটা কথা বলেই কামে আগে বাড়ি। সব বই প্রায় সত্য মিথ্যা আছে লেখা। বইয়ের নাম কি করলে কি হয়, মানে সবই মিথ্যে। কি করলে কি হয়, কি করলে কিছু হয় না, ছাই হয়। ওখানে লেখা আছে বইয়ের কোন অঙ্গে হাত দিলে জান্নাত পাওয়া যায়, আর কোন অঙ্গে হাত দিলে জান্নাত হারাম হয়ে যায়। এবারে নগদ মিথ্যা কথা, টাহা মিথ্যা কথা, একটা সত্য কথা নয়। মকসুদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে, যেটা মাঝে মধ্যে বলি, আপনার সবার পরিচিত, সেই জন্য বলি। আপনাকে মনে করতে হবে এইটা দিয়ে আমি জানাই যে হাজারো কথা কি আছে, মিথ্যা আছে। আর একটু বাড়াতে চাইলে যাওয়ার সময় একটা বই পাওয়া যায়, বক্তা শ্রোতার পরিচয় আছে কিনা দেখবেন। অত একটা লম্বা দেওয়া আছে, আলোচনা দেওয়া আছে যে এগুলো সব মিথ্যে। আর একটা বই পাওয়া যায়, তাফসির কি মিথ্যা হতে পারে, মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে। তাফসির কি মিথ্যা হতে পারে, এটা বইয়ের নাম, এটা জিজ্ঞাসাবোধক নাম। তাফসির কি মিথ্যা হতে পারে, এটা হলো নাম। এখন শুরু হলো যা তাফসির আছে সবই মিথ্যে। মানে আপনার সামনে আমি নমুনা পেশ করেছি, তাই তো নমুনা পেশ করলাম যে কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লেখা আছে। মকসুদুল মুমিনিন বইয়ে লেখা আছে হেডলাইন, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এটা হলো হেডলাইন। যে দেখে সেই পড়ে কি লেখা আছে, মানে হেডলাইনটাই ভুল হয়ে আছে। যে দেখে সেই পড়ে কি আছে এখানে, ছেলে মেয়ের সবের একটা কৌতূহল জাগে, এখানে কি আছে লেখা। এখন শুরু হয়ে গেছে লেখা, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ব্যাংচা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। একবারে নগদ ডাহা মিথ্যা, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না, অসম্ভব। শুধু মিথ্যা নয়, সরাসরি কোরআন মাজিদের বিপরীত। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, সন্ধ্যায় কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, সব বাতিল। হায়েজ ব্যতীত তুমি তোমার স্ত্রীর কাছে আসবা, এটা আল্লাহর চূড়ান্ত ঘোষণা, কোরআন মাজিদের আয়াত। সকাল আর বিকেল কি আর দুপুর কি আর পেট ভরা কি আর না ভরা কি, সফর কি আর চন্দ্রগ্রহণ কি আর না গ্রহণ কি। চন্দ্রগ্রহণ লেগেছে, সালাত আদায় করেন গিয়ে। এত কথা কেন চন্দ্রগ্রহণে? বউ তুমি কিছু করো না, বউ তুমি ঘর থেকে বের হইও না। কুষ্টিয়া জেলার খবর, কুষ্টিয়াও কাছাকাছি, ফরিদপুরের সাথে লাগা। ফরিদপুর মানে নগদ বেদাতি, মনে কিছু নিয়েন না, আপনার সাথে আমার ভালোবাসার অভাব নেই। নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, মনে কষ্ট পাবে কেন? কেন কষ্ট পাবে? চট্টগ্রামে উকিল বাপ বিবাহ না, উকিল বাপ না হলে বিবাহ হবে না। সেদিন থেকে উকিল বাপই বাপ। ওই উকিল বাপি এখন মেয়ের বাড়ি যাবে, উকিল বাপি এখন মেয়ের বাড়িতে আসবে, মেয়ে ওই বাপের বাড়িতে যাবে, ওটাই বাপ জায়েজ থেকে। আমি বলছি কিয়ামত পর্যন্ত উকিল বাপ হারাম। উকিল বাপ বিবাহ বৈঠকে চলবে না। বাপ হতে হবে বিবাহের বৈঠকে। বাপ না থাকলে তার চাচা হবে, তার চাচা না থাকলে তার ভাই হবে, তার দাদা হবে, এরাই উকিল হবে। বাপ বেঁচে থাকলে অন্য কেউ এখানে ঢুকতে পাবে না। জ্যাঠ যত বড়ই শিক্ষিত হোক না কেন উকিল হতে পারে না। মেয়ের বাপ জ্যাঠ নয়, মেয়ের বাপ যে লোকটা পড়াশোনা জানে না, বোকা, সেটা। কথা বুঝতে পারেননি? ওই বোকাটাকেই থাকতে হবে এখানে। আল্লাহ নবী বলেছেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিন, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। তিনি বলেছেন, লা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। চূড়ান্ত ধর্ম বিবাহে দুইজন সাক্ষী লাগবে, চলন্ত ধর্ম বিবাহে 4 জন সাক্ষী লাগবে। এই ছেলে, 4 জন সাক্ষী কোথায় লাগে? জিনা প্রমাণ করতে।
চারজন সাক্ষী কোথায় লাগে? জেনা প্রমাণ করতে। বাপের উপস্থিতিতে দুইজন সাক্ষী দিয়ে বিবাহ দিচ্ছি, তো জেনা কেন হবে? চারজন সাক্ষী কেন? যখন বললাম যে কাজী সাহেবের খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, কাজী সাহেব যে খেপে গেলেন। আপনি খেপে যায় না, নত হন। পক্ষ নিয়ে বিবাহ হয় না। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য কি লাগে? দুইজন সাক্ষী লাগে। সেটা পক্ষের কথা আল্লাহ নবী বলেননি। কাজটা জায়েজ হওয়ার জন্য দুজন মুসলমান লাগবে, ওর বাপকে লাগবে আর দুইজন সাক্ষী লাগবে। তাহলে বিবাহটা কি হবে? বৈধ হবে।